ভারতীয় দলে ব্যাপক হারে পরিবর্তন করে নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা। ধাওয়ানের পরিবর্তে এই তারকার হলো দলে আগমন। আসন্ন কিউই সফরে টি-20 সিরিজের পর ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন শিখর ধাওয়ান। মঙ্গলবার রাতে নিউজিল্যান্ড সফরের দল বেছে নিলেন জাতীয় নির্বাচকরা। প্রথমবার ভারতের ওয়ানডে দলে জায়গা পেলেন পৃথ্বী শ। চোটের জন্য 5 ম্যাচের টি-20 সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন ধাওয়ান। এবার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান ধাওয়ান। তড়িঘড়ি মাঠ ছাড়েন তিনি। মাঠ থেকে তাকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাঁকাদের চোটের জায়গায় এক্স-রে করানোর জন্য। শিখরের নিউজিল্যান্ড সফরের অংশগ্রহণ নিয়ে আশঙ্কা তৈরি হয় তখনই। শেষমেশ সেই আশঙ্কাটাই সত্যি প্রমাণিত হলো। নিউজিল্যান্ড সফরে ধাওয়ানের পরিবর্তে টি-20 সিরিজে সঞ্জু স্যামসন এবং ওয়ানডে সিরিজে দলে ঢুকলেন পৃথ্বী শ। এর আগে টেস্ট অভিষেক হলেও প্রথমবার ওয়ানডে ফরম্যাটের জন্য পৃথ্বীকে বেছে নিলেন নির্বাচকরা। কিউই সফরে ভারতের ওয়ানডে দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, পৃথ্বী শ, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মনীষ পান্ডে, কেদার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। কিউই সফরের জন্য পরিবর্তিত টি-20 দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মনীষ পান্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, নবদীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। আইপিএলে ফর্মে ফিরতে রাঁচির বিখ্যাত জায়গায় ধোনি মোটেই ভালো যাচ্ছে না। বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন। জাতীয় দলে তিনি যে অপাংতেয় হয়ে পড়েছেন তা বলাই বাহুল্য। তবে অবসরের কথাও চিন্তা করছেন না। আইপিএলে খেলার প্রস্তুতি নিতে শুরু করেছেন 38 বছরের মহাতারকা। ধোনি নিজের দুঃসময় কাটাতে এবার ঈশ্বরের শরণাপন্ন হলেন। রাঁচির দেউরি মন্দিরে সস্ত্রীক পাড়ি দিলেন তিনি। ঈশ্বরের কাছে প্রার্থনাও করলেন। এবারেও অবশ্য প্রথম নয়। দেউরি মন্দিরে ধোনি এর আগেও পুজো দিতে এসেছেন। ধোনির জন্যই রাঁচি অনামি মন্দির প্রচার মাধ্যমে জায়গা করে নিয়েছে। ধোনির ফ্যান পেজ MS ধোনি ফ্যান্স অফিসিয়ালের পেজে শেয়ার করা হয়েছে ধোনির একাধিক ছবি। সেখানে দেখা যাচ্ছে ধোনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। ধোনি আচমকা পেয়ে মন্দিরের ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রিয় তারকার সান্নিধ্যে আসতে রীতিমতো ঠেলাঠেলি শুরু হয়ে যায় মন্দিরের আগত দর্শনার্থীদের মধ্যে। বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা একের পর এক সিরিজ শেষ হয়ে আর ধোনির জন্য অপেক্ষা বেড়েছে ভক্তদের। ধোনি অবশ্য অবসরের কোনো বার্তা দেননি। মাঝে সেনাবাহিনীর কাজে কাশ্মীরেও কর্তব্য পালন করে এসেছেন। 6 মাস জাতীয় দলের বাইরে থাকায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে। এমন অবস্থায় আইপিএলে খেলে চলতি বছরের বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছেন তারকা। আইপিএল খেলেই নিজেকে প্রমাণ করতে চান আবার। এই বয়সে আইপিএল এর প্রস্তুতিতে ঝাড়খণ্ড দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। এমন কঠিন মুহূর্তেই ঈশ্বরের দর্শন। ঈশ্বরের সান্নিধ্যে ধোনি ফের হারানো জায়গায় ফেরত পান কিনা সেটাই আপাতত দেখার। এদিকে বর্তমান টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে ধোনির সময়কে এগিয়ে রাখছেন ভিরু। ব্যাটিং অর্ডারে বারবার পরিবর্তন পছন্দ নয় ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহবাগের। তার মতে ব্যাটিং অর্ডারে ক্রমাগত পরিবর্তন করা হলে থিতু হতে পারে না সংশ্লিষ্ট ব্যাটসম্যান। দলকেও ভুগতে হয় সেই কারণেই। অজিতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে ব্যাট করতে নামতে হয়েছে রাহুলকে। সেই কারণেই বর্তমানে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সেহবাগ। মহেন্দ্র সিং ধোনি জামানার প্রসঙ্গ টেনে সেহবাগ বলেছেন, 5 নম্বরে ব্যাট করতে নেমে 4 বার যদি ব্যর্থ হয় লোকেশ রাহুল, তাহলে বর্তমান টিম ম্যানেজমেন্ট ওর ব্যাটিং পজিশন বদলে দেবে। ধোনির সময় এরকম হতো না।
ধোনিকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তাই প্রতিটি ক্রিকেটারকে যে পজিশনের জন্য ভাবা হতো তার জায়গা বদল করা হতো না, সেই ক্রিকেটারকে ওই একই পজিশনে খেলিয়ে যাওয়া হতো। বীরুর মতে মিডল অর্ডারে ক্রমশ অদল বদল করার ফল বিশ্বকাপে ভুক্ত হয়েছিল কোহলিদের। ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সেহবাগ এগিয়ে রাখছেন ধোনির সময়কে। সেহবাগ বলেছেন, ধোনি প্রতিভা চিনতে পারত, ভারতীয় ক্রিকেটকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে তাদের খুঁজে বের করত। প্লেয়ারদের যদি সময় দেওয়া না হয় তাহলে ওরা শিখবে কি করে, ভবিষ্যতে বড় প্লেয়ারই বা হয়ে উঠবে কিভাবে। সেহবাগ নিজেও একসময় মিডল অর্ডারে খেলতেন, পরে তাকেই ওপেন করতে পাঠানো হয়। বাকিটা তো আজ ইতিহাস। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে স্মিথের থেকে কোহলিকে এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটাররা। সিরিজ শুরুর আগে ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুলেছিলেন, কে সেরা, বিরাট কোহলি না স্টিভ স্মিথ? 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ, ভারত 2-1 সিরিজ জিতে নিয়েছে। তারপরেও চলছে দুই তারকাকে নিয়ে তুলনা। এক ক্রিকেট ভক্ত স্টিভ স্মিথকে এগিয়ে রেখে টুইট করেছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সেই ভক্তের দাবি নস্যাৎ করে টুইট করেন, একমত নই, বিরাটই সেরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্সের কাছে এক ভক্ত জানতে চেয়েছিলেন একই জিনিস। জোন্স টুইটারে বলেন, 3 ফরম্যাটে বিরাট কোহলি সেরা। এ তো গেল বিশেষজ্ঞদের মতামত। পরিসংখ্যান কি বলছে? সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে স্মিথ 229 রান করেন, সেই জায়গাতে ভারত অধিনায়কের ব্যাট থেকে আসে 183 রান। ওয়ানডেতে দাপট দেখাচ্ছেন কোহলি। অ্যারন ফিঞ্চ ভারত অধিনায়ককে সর্বকালের সেরা ওয়ানডে প্লেয়ার বলে উল্লেখ করেছেন। এই হেনু বিরাট 245টি ওয়ানডেতে করেছেন 11,792 রান। অন্যদিকে 121টি ওয়ানডে থেকে 4,039 রানের মালিক স্মিথ। ওয়ানডেতে অজি তারকার থেকে বহু এগিয়ে কোহলি। টি20তে 78টি ম্যাচে থেকে কোহলির রান 2,689, সেখানে স্মিথের সংগ্রহ 577। টেস্ট ক্রিকেটে অবশ্য কোহলির থেকে বেশি রান করেছেন স্মিথ। 73টি টেস্ট ম্যাচ থেকে 7,227 রানের মালিক তিনি। বিরাট স্মিথের থেকে বেশি টেস্ট ম্যাচও খেলেছেন। 84টি টেস্ট থেকে 7,202 রান করেছেন কোহলি। যদিও বল বিকৃতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে 1 বছরের জন্য নিষিদ্ধ থাকতে হয়েছিল স্মিথকে। পরিসংখ্যান বলছে, টেস্ট ম্যাচে কোহলি থেকে এগিয়ে স্মিথ। দুজনে এখনও খেলছেন, বেশ কয়েক বছর আরও খেলবেন তারা। দুই তারকাকে নিয়ে তুলনা যে কমান নয়, তা চলতেই থাকবে। সো ডিয়ার ফ্রেন্ডস, এই ছিল আমাদের এখনকার মতো প্রতিবেদন। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।